হ্যালো বন্ধুরা, এসএম অডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ও যদি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকো তাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা 2.1 অ্যাম্প্লিফায়ার, খতরনাক অ্যাম্প্লিফায়ার রয়েছে। বাড়িতে বাজালে পুরো ভূমিকম্প হয়ে যাবে, যে কোয়ালিটির উপর রেডি করা আছে। আর প্রথমে বলে রাখি, এই দাদা কিন্তু একটু খরচ করেই বানিয়েছে। 2.1, আর এই দুটো হচ্ছে মিড স্পিকার, চলবে, দুটো চ্যানেল রয়েছে। আর এটা হচ্ছে বেসের জন্য দেওয়া রয়েছে, এটা মাত্র শুধু বেস। এতে 150 করে স্পিকার লোড দেওয়া যাবে, 150 থেকে 200 লোড দুটো চ্যানেলে। আর এখানে রয়েছে তোমার 250-300 ওয়াটের একটা সাউফার, আরামসে চালাতে পারবে। আর সব কিছু ডিটেলস বলছি, তার জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিওটা। আর এই মেশিনটি যাচ্ছে রামচন্দ্রপুর, আমার বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার এরকমই হবে সামনাসামনি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা তারা নিশ্চয়ই জানবে রামচন্দ্রপুর, টাবাগড়া যে আছে ওই সাইড দিয়ে যেতে হয়। স্টিরিও ভিউ লাইট রয়েছে, এই দুটো স্টিরিও ভিউ লাইট কিন্তু দুটো চ্যানেলের জন্য রয়েছে, মানে যে মিড স্পিকার চলবে তার জন্য দেওয়া রয়েছে। মিড স্পিকারও ছোটো কিন্তু নয়, 10 ইঞ্চি 12 ইঞ্চি চালাতে পারবে সেই হিসাবে করা রয়েছে। আর সাউফারটাও 10 ইঞ্চি 12 ইঞ্চি চালাতে পারবে সেরকমভাবেই রয়েছে। 2.1, আর এটা হচ্ছে দুটো এলইডিকে ডট বার করতে পারবে, কাটা কাটা বা একসাথে জ্বলবে যেটা বাংলায় বলে। আর এটা হচ্ছে ইউএসবিটা অন অফ করতে পারবে এই সুইচে। আর এটা হচ্ছে নিচে দিয়ে করলে পেছনে ইনপুট থেকে চলবে, উপর দিয়ে রাখলে ইউএসবি কিট। আর ইউএসবি কিটে পেয়ে যাচ্ছ পেন ড্রাইভ থেকে চালাতে পারবে, চিপ, অক্স, ব্লুটুথ সব রকমই থাকছে। আর এটা তো বেস মিড টোন ডবল চ্যানেল, আর এটা সাউফারের মাস্টার ভলিউম। আর আজকের সাউফার সার্কিটটা একটু আলাদা ধরনের দেওয়া রয়েছে, আর সেটা চালালে বুঝতে পারবে। ব্যাক সাইডটাও দেখে দিই একটু আমি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমি প্রত্যেকটা ভিডিও অল ডিটেলসভাবে দেখাই। আর এই হচ্ছে সাউফারের জন্য আউটপুট, নিচের দুটো। আর এই চারটা হচ্ছে মিডের জন্য রয়েছে, এই দুটো এসে ফিউজ আছে, কুলিং ফ্যান আছে, ইনপুট হবে অক্সে, টেপে আউটপুট হবে। অন্য মিক্সার বা প্রেসার বোর্ড থেকেও চালাতে পারবে এটাকে, তবে আশা করছি প্রেসার বোর্ড লাগবে না, যে সার্কিট দেওয়া আছে বেসের জন্য প্রেসার বোর্ড লাগবেই না। আর এটা থেকে অন্য মেশিন চালাতে পারবে। প্রত্যেকটা মেশিনের ভেতরটা দেখাই, তাও এটাও দেখাবো কীরকম কাজ করেছি। আর দেখতে পাচ্ছ ডবল ক্যাপাসিটার কিন্তু খাওয়ানো রয়েছে, মিটার জন্য আলাদা করে পাওয়ার সাপ্লাই করেছি, বেসের জন্য আলাদা করে পাওয়ার সাপ্লাই। কারণ বেস দিলে যাতে না এতে কোনো মানে রিয়াকশান পড়ে, আবার এতে যেন না এটা দিলে রিয়াকশান পড়ে, বেস এক ফোঁটা যাতে না বসে সেই ব্যবস্থা, সোজা কথা। দেখতে পাচ্ছ এটা একটা রয়েছে মডিউল, এটা একটা মডিউল, মাঝখানটা কাটিং রয়েছে কিন্তু মানে এর হিট এতে যাবে না, মানে সব রকম সুন্দরভাবে কোয়ালিটি করে দিয়েছি। আর খরচ করে বানিয়েছে দাদা, এটাও বলতে পারি। ট্রান্সফর্মার কিন্তু আরও ছোটো হয়ে যাবে, দুটো ক্যাপাসিটি দিয়ে এই বোর্ডটা পুরো রেডি করা যাবে, বাজেট কমে যাবে। বাজেট কমলে মনে রাখতে হবে যে কোয়ালিটিও কমবে, এটা মাথায় রাখবে সব দিন। যে বাজেট কমিয়ে দিলেই ট্রানজিস্টারগুলো সেম রেখে দিলে যে একই কোয়ালিটি বেরোবে সেটা কিন্তু নয়। ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ ফিনিশিং ট্রান্সফর্মার আমাদের হয়, বার্নিশ করা থাকে, আর ফুল তামার ট্রান্সফর্মার। এই হচ্ছে কাজ, টোটাল কাজটা দেখিয়ে দিচ্ছি। আর নতুন একটা সার্কিট দেওয়া হয়েছে আজকে সাউফারের, নতুন স্টাইলের। এটা একটু হালকা মিড থাকবে, বেস থাকবে, স্টোক টাইপের বেসটা হবে সেই হিসাবে করা রয়েছে এটা, মানে লংয়ের জন্য একটু যেন দূরে ছুটে সেরকম। আর এই হচ্ছে বেস্টার মিডের বোর্ড যেটা ব্যবহার করি। এতেও দেখতে পাচ্ছ দু একটা রেজিস্ট্যান্ট পিএফ চেঞ্জ করা আছে, তাই কালার করা দিয়ে আছে। আর টোটাল মিলে কাজ দেখতে পারো, আমি কিছু বলছি না, কীরকম যতটা পারি তোমাদের পরিষ্কার কাজ মানে করে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা আমি বন্ধুদের হিসাবে কাজ করি, কোনো কাস্টমার নয়। আর অনেকে আমার বাড়ি থেকে এসে চেক করে তারপরে অর্ডার দিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে এতে দেখে। শুধু আমাদের রাস্তাটা খারাপ, এই জন্য আমি লজ্জিত একটু ডাকতে পারছি না। মেদিনীপুর থেকে এসে যারা অর্ডার দিয়ে গেছিলো, এই মেশিনটা তখন আমার রেডি হচ্ছিলো, টেস্ট করে শোনালাম, খুবই সুন্দর লেগেছে, তাই তাদেরও আবার একটা অর্ডার দিয়ে গেছে এরকমই। চলো দেখতে থাকো। আর অনেকেই আমাকে সাউন্ড টেস্টিং ভিডিও পাঠাচ্ছে, তবে ভিডিওটা লম্বা করে ফোনটা পাঠাবে, মানে যেরকম রিলস ছাড়া হয় ওরকম টাইপের ভিডিও করে পাঠাবে। আর প্রত্যেকেরই ভিডিও ছাড়বো, রেজাল্ট খুবই সুন্দর আসছে প্রত্যেকের। তবে এরকম আড়েভাবে ভিডিও পাঠাচ্ছে তাই রিলসে আমি ছাড়তে পারছি না, লম্বা করে পাঠাবে, আমি অবশ্যই ছাড়বো তোমাদের ভিডিও। আর এই বক্সে আমি টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে দুটো সাইডে আমি এই মিটগুলোকে শুধু চালাবো, তারপরে বেসটাকে এক সাইডে দেবো আর এক সাইডটা চালাবো, কারণ আমার ডবল চ্যানেল তার রয়েছে, 3টা চ্যানেল তার নেই স্পিকারের। মেশিনে কিন্তু পাওয়ার দিয়ে দিয়েছি। আর ফ্যানের স্পিডটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা আমাদের হাই স্পিড ফ্যান থাকে, এত দূর থেকে পুরো শোনা যাচ্ছে, এত স্পিডে ঘুরছে। আর আলাদা আলাদা তো ক্যাপাসিটার আছে, কোয়ালিটি শুধু দেখো, হেডফোন থাকলে ব্যবহার করে বুঝতে পারবে। টোন
কারণ আমাদের পিএফ রেজিস্ট্যান্স চেঞ্জ করাই থাকে, বলাই আছে। এটা টোন। DJ Anik Remix, Boria se মানে এটা শুধু এইটার উপরে লোড দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ বড় হিট সিঙ্ক প্লাস বড় ক্যাপাসিটার, এইটার মধ্যে শুধু লোডটা চলছে এখন। এই লোডটা পুরো অফ আছে, কিন্তু এই লোডটা শুধু এই মাস্টারটার উপরে কাজ করবে। এই যে সাউফার হবে তখন আমি এটা দেখাবো। এই শুধু কোয়ালিটিটা দেখাচ্ছি, দেখানো বেস দেখা শুধু এতে। মানে এই দুটো চ্যানেলের যে বেস সেটাই মারাত্মক বেস আছে। DJ Anik Remix, Boria se এবারে স্পিকারটা আমি চেঞ্জ করছি, এতে দেবো দুটো স্পিকার, আর এই সাইডটায় দেখাচ্ছি আমি মিডটা দিয়ে দেখাচ্ছি। আরও যদি একটা স্পিকার থাকতো মানে বক্স, তাহলে এই চ্যানেলটাও দেওয়া যেত, মানে একসাথে তিনটা। কিন্তু এখন আমার দুটো চ্যানেলের তার এসছে শুধুমাত্র, মানে বক্সের, তাই দুটো দিয়ে দেখাচ্ছি। বেসটা দিচ্ছি, দেখো শুধু খতরনাক বেস। হেডফোন লাগালে বুঝতে পারবে না, কিন্তু কোনো মিড নেই, দেখতে পাচ্ছ ওইটাতে দেওয়া আছে বেস। স্পিকার দেখছো বার করে দেবে। এবার মিডটা চালালে বেসটা বুঝতে পারবে যে কীরকম গানটা চলছে আর বেস। DJ Anik Remix. গানটা শেষ হয়ে গেল, ওটা অন্য গান দিয়ে দেখাচ্ছি আমি। আর অন্য গান দিয়েছি, শেষ পর্যন্ত দেখতে থাকো শুধু, আমি দেখাচ্ছি তোমাদের। আর এতে কোনো কিন্তু স্পিকার নেই, দেখতে পাচ্ছ শুধু লাইট খেলবে, কারণ এতে স্পিকারই নেই। যদি লাগে এরকম মেশিন অবশ্যই যোগাযোগ করতে পারো। ফুল ডিটেলস দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। হাই কোয়ালিটি মেশিন আছে, লো কোয়ালিটিও করা যাবে, সেটাও করে দেবো। আজকের মতো ভিডিও তোরাই, লাগলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ।